জ্যৈষ্ঠ মাসকে বলা হচ্ছে মল মাস। এই মল মাস চলাকালীন এই 4টি কাজ যদি আপনি ভুল করেও করে ফেলেন তাহলে কিন্তু আমরা আমাদের সংসারে সারা বছর কিন্তু নানা রকম অশান্তির মধ্যে কাটাবো। সংসারে কিন্তু সুখ শান্তি কখনোই থাকবে না। এছাড়াও এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন যদি আপনি তুলসী তলায় এই 5টি কাজ করতে পারেন বা চুপি চুপি যদি এই 5টি জিনিস রেখে দিয়ে আসতে পারেন, যা আমাদের সংসারে আর্থিক দিকের উন্নতির সাথে সাথে সংসারের সুখ শান্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। যে কোনো আপদ বিপদ থেকে কিন্তু ভগবান বিষ্ণুদেব আমাদের রক্ষা করবেন সবসময়। তবে কিন্তু জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই কয়েকটি কাজ যখন আপনি করবেন তখন কিন্তু মনে বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করুন। যে কোনো কাজ যদি বিশ্বাস এবং ভক্তির সাহায্যে করেন তার ফলাফল কিন্তু আপনি জীবনে দ্বিগুণ লাভ করতে পারবেন। যেমন ধরুন আপনি অনেক দিন ধরে টাকা জমাচ্ছেন, সেই টাকা দিয়ে এমন একটি জিনিস কিনবেন যেটা আপনার স্বপ্ন, কিন্তু এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনার মনে হলো যে এই টাকাটি দিয়ে, কিন্তু এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনি হয়তো বুঝতে পারলেন এই টাকা দিয়ে যদি এটা কিনতে পারি হয়তো অনেক কমের মধ্যে হয়ে যেতে পারে, কিন্তু ভুল করে ওই জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনার পছন্দের জিনিস বা যেটার জন্য আপনি এতদিন ধরে টাকা জমিয়েছেন কিনবেন বলেন, এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন কিন্তু কেনা থেকে বিরত থাকুন। কারণ জ্যৈষ্ঠ মাস যেহেতু মল মাস, সেহেতু কিন্তু যে কোনো দামি জিনিস বা যে কোনো শখের জিনিস বা আপনার পছন্দের যে কোনো জিনিস কেনা থেকে বিরত থাকাটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি জ্যৈষ্ঠ মাস চলে যাওয়ার পর পরের মাসে কিনবেন, কিন্তু এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন কেনা থেকে বিরত থাকুন। এমন কোনো জিনিস কিনবেন না যেটা আপনি নিত্যদিন ব্যবহার করবেন। নিত্যদিন ব্যবহার করা যে কোনো জিনিস কিন্তু এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন কেনা থেকে বিরত থাকুন। আপনি যদি মনে করেন এই জ্যৈষ্ঠ মাসে আপনি ঘর পাল্টাবেন বা অন্য ঘরে যাবেন, গৃহপ্রবেশ করবেন, নতুন করে বাড়ি কিনবেন, বাড়ি তৈরি করার জন্য ভিত দেবেন এই মাসে, তা কিন্তু করা থেকে বিরত থাকুন। কারণ জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই কয়েকটি কাজ কিন্তু জীবনে অশুভ বলে মনে করা হয়। জ্যৈষ্ঠ মাস যেহেতু মল মাস, এই কয়েকটি কাজ করবেন না। এছাড়াও কিন্তু এই মাসে ব্যবসা শুরু করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। ব্যবসায় অতিরিক্ত মাত্রায় টাকা ব্যবহার করা, লেনদেন করা, এটা থেকেও কিন্তু বিরত থাকবেন। অতিরিক্ত মাত্রায় টাকা নিয়ে যে কোনো শুভ কাজ বা যে কোনো জিনিস কেনা বেচা থেকে বিরত থাকুন, কারণ সেই টাকা কিন্তু আপনার হাত থেকে চলে যেতেও পারে। বা যে কোনো জিনিস যদি আপনি জ্যৈষ্ঠ মাস চলাকালীন দামি জিনিস কিনতে থাকেন, সেই কেনা জিনিসটা কিন্তু আপনার হাতে আসতে অনেক সময় লেগে যেতে পারে। তাই জ্যৈষ্ঠ মাসটা একটু এড়িয়ে চলবেন এই সমস্ত কাজ করা থেকে। তবে জ্যৈষ্ঠ মাস চলাকালীন কিন্তু আপনি আপনার সামর্থ্য অনুযায়ী জল, অন্ন এবং বস্ত্র যদি যে কোনো অভাবী ব্যক্তিদের দান করতে পারেন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনি আপনার বাড়ির তুলসী গাছের গোড়ায় 5টি জিনিস যদি রাখতে পারেন অত্যন্ত শুভ। যেমন ধরুন আপনি যদি জ্যৈষ্ঠ মাস চলাকালীন প্রতিদিন সন্ধ্যার সময় একটি আটার প্রদীপ জ্বালাতে পারেন, আটার প্রদীপে ঘি দেবেন, ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন এবং তার মধ্যে 2টি ফুলযুক্ত লবঙ্গ এবং সামান্য হলুদ দিয়ে যদি সন্ধ্যার সময় তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বালাতে পারেন, আপনার বাস্তুতে যদি কোনো বাস্তু দোষ থাকে সেটা কিন্তু পুরো জ্যৈষ্ঠ মাস জুড়ে এই কাজটি করলে বাস্তু দোষ দূর হতে বাধ্য। আপনি যদি আপনার সংসারে ধন সম্পদ বাড়াতে চান, অবশ্যই কিন্তু ধন সম্পদ বাড়াতে চাইলে আপনি আপনার বাড়ির তুলসী গাছের গোড়ায় বা তুলসী গাছের মঞ্চের কাছে যদি হলুদ কড়ি অর্থাৎ লক্ষ্মী কড়ি যেটাকে বলা হয় সেটি যদি রাখতে পারেন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই লক্ষ্মী কড়ি যদি আপনি আপনার গাছের গোড়ায় রাখতে পারেন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে কিন্তু আপনার সংসারে ধন সম্পদের অভাব কখনো হবে না। তার সাথে মা লক্ষ্মী দেবী এবং নারায়ণের আশীর্বাদ কিন্তু আপনি লাভ করতে পারবেন পুরো জ্যৈষ্ঠ মাস জুড়ে। জ্যৈষ্ঠ মাস চলাকালীন একাদশী, পূর্ণিমা, রবিবার ছাড়া যে কোনো বৃহস্পতিবার, সপ্তাহে যে একটি বৃহস্পতিবার দিন পাবেন, এই বৃহস্পতিবার দিন যদি তুলসী গাছের গোড়াতে আপনি লাল যে সুতো হয় সেই লাল সুতোকে যদি 7 বার পাক দিয়ে আপনি নিজেও যদি তুলসী গাছকে 7 বার ঘুরতে পারেন এবং যে কোনো একটি মনের ইচ্ছা যদি বলতে পারেন, এই মনের ইচ্ছার সাথে সাথে কিন্তু সংসারের সুখ শান্তি বৃদ্ধি পেতে বাধ্য। আটকে থাকা কাজ কিন্তু খুব সহজেই আপনার সম্পন্ন হতে বাধ্য। আপনি যদি জ্যৈষ্ঠ মাস চলাকালীন তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ বা জল অর্পণ করতে থাকেন, একাদশী, রবিবার, পূর্ণিমা ছাড়া যদি এই কাজটি প্রতিদিন করতে পারেন তাহলে কিন্তু আমাদের সংসারে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে আমরা বাধ্য। তবে এই কাজগুলো কিন্তু ভক্তি, শ্রদ্ধা এবং বিশ্বাসের সাহায্যে করাটাই অত্যন্ত জরুরি বলে মনে করা হয়। কারণ জ্যৈষ্ঠ মাস চলাকালীন যদি তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধের সাথে জল অর্পণ করা হয় অত্যন্ত শুভ। সকাল সন্ধ্যা যদি ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় অত্যন্ত শুভ। তো এই কাজগুলো কিন্তু করতে ভুলবেন না। যখন আপনি তুলসী গাছের গোড়ায় পুজো করবেন, পুজো করার পর শঙ্খ বাজাতে ভুলবেন না। 3 বার করে যদি শঙ্খ বাজাতে পারেন প্রতিদিন সকাল সন্ধ্যে, তাহলে কিন্তু অশুভ শক্তি আমাদের সংসার থেকে দূর হতে পারে। তো এই কাজগুলো করার সাথে সাথে অবশ্যই কিন্তু মা লক্ষ্মী দেবী পছন্দের সংখ্যাগুলির মধ্যে 9 সংখ্যাটি অত্যন্ত পছন্দের। কমেন্ট বক্সে যদি 9 সংখ্যাটি 3 বার লিখে যেতে পারেন, মা লক্ষ্মী দেবীর সাথে সাথে ভগবান নারায়ণ দেবের আশীর্বাদ কিন্তু আপনারা লাভ করতে পারবেন।
আর যদি মনে হয় জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই ভিডিওটি আপনার কাছে এসে পৌঁছেছে, ভিডিওটি একটু শেয়ার করুন যাতে সকলে জানতে পারে।